যখন সীমালঙ্ঘন নীতিকে গ্রাস করে আর পাপাচারণায় হয়ে ওঠে সংস্কৃতি, তখন আকাশ থেকে নামে বিচারের ঘোষণা। ইতিহাস বারবার সেই কঠিন সত্যের কথাই মনে করিয়ে দেয়। আল্লাহ সব কিছু দেখছেন, ধৈর্য ধরছেন, কিন্তু তিনি অবহেলিত নন। হজরত লূত আলাইসাল্লামের জাতির উপর সংঘটিত ভয়াবহ আযাব সেই সতর্কতার চূড়ান্ত নিদর্শন। হজরত লূত আলাইসাল্লাম বহু বছর ধরে তার জাতিকে সতর্ক করে আসছিলেন যেন তোমরা সমকামিতা থেকে বিরত থাকো। তিনি তাদের বলেছিলেন, তোমরা কি নারীদের বাদ দিয়ে কামনা চরিতার্থ করো পুরুষদের সাথে? বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আশ-শুআরা আয়াত 165 থেকে 166। কিন্তু তারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করেননি, বরং তাকেও তার পরিবারকে দেশ ছাড়া করার হুমকি দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে লূত আলাইসাল্লামকে সতর্ক করেন এবং আযাবের নির্দেশ দেন। ফেরেশতারা বলেন, তুমি রাত্রির কোনো এক সময় তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও, কেউ যেন পেছনে ফিরে না তাকায়। তবে তোমার স্ত্রী সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা হুদ আয়াত 81। এরপর শুরু হয় সেই ইতিহাসের ভয়ঙ্করতম রাত। আকাশ ছিল অদ্ভুতভাবে ভারী, বাতাস নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেই প্রতীক্ষা করছিল মহাবিচারের। আল্লাহর আদেশে প্রথমেই তাদের শহরগুলোকে উল্টে দেওয়া হয়। ভূমি যেন উল্টে যায় আকাশে। পবিত্র কোরআনে এসেছে, অতঃপর আমি শহরটিকে উপর নিচ করে দিলাম এবং তাদের উপর ধারাবাহিকভাবে পাথরের কণিকা নিক্ষেপ করলাম। সূরা হুদ আয়াত 82। এই পাথরগুলো ছিল বিশেষভাবে চিহ্নিত ও প্রস্তুত। প্রত্যেকটি পাথর ছিল তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত সীমালঙ্ঘনকারীদের জন্য। সূরা হুদ আয়াত 83। রাতের অন্ধকারে হঠাৎ শুরু হয় আকাশ থেকে আগুন মিশ্রিত পাথরের বর্ষণ। ঘরবাড়ি, রাস্তাঘাট, পাহাড় সব ধ্বংস হয়ে যায় মুহূর্তে। ভূমি কেঁপে ওঠে, শহর দেবে যায়, মানুষ চিৎকার করে কিন্তু রেহাই পায় না। এভাবে এক সময়ের সমৃদ্ধ নগর সাদুম ও তার আশপাশের বসতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুধু রক্ষা পান লূত আলাইসাল্লাম ও তার 2 কন্যা। আর তার স্ত্রী, যিনি অন্তরে সাদুমবাসীর সাথে মিল রেখে লুকিয়ে পাপের পক্ষেই ছিল, তাকেও গ্রাস করে এই শাস্তি। পবিত্র কোরআনে বলা হয়েছে, তার স্ত্রী ছিল পশ্চাতে, সেও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়। সূরা আল আরাফ আয়াত 83। এই ঘটনা কেবল একটি জাতির ধ্বংস নয়, বরং পরবর্তী সকল জাতির জন্য এক ভয়াবহ শিক্ষা। আল্লাহ বলেন, এতে নিঃসন্দেহে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ভয় করে শাস্তি। সূরা হিজর আয়াত 77। আমার আজকের প্রশ্নটি হলো, কোন পাপের জন্য লূত আলাইসাল্লামের জাতিকে ধ্বংস করা হয়েছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব হজরত লূত আলাইসাল্লামের পরবর্তী জীবন, তার নিরাপত্তা ও এই ঘটনার চিরন্তন শিক্ষাসমূহ। একটি জাতির পাপ শুধু তাদেরকেই ধ্বংস করে না, বরং ইতিহাসে রেখে যায় এক চিরন্তন সতর্কবার্তা।